মুভির শুরুতে লিভিন নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যিনি একটি কনস্ট্রাকশন সাইটের সুপারভাইজার হিসেবে কাজ করে। সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে সে কোম্পানির মালিক জোজোর সাথে দেখা করতে যায়। তারা পুরো পরিবারটি মিলে কোম্পানিটি চালায়। কোম্পানির মালিকের মেয়ে জেনি সে অ্যাকাউন্টিং সামলায়। সে পরীক্ষায় পাশ করার কারণে তার বন্ধুদের সাথে পার্টি করার একটি বড় অঙ্কের বাজেট তৈরি করে। সেটা দেখে জোজো অবাক হয়ে যায়। সে বলছে এই মুহূর্তে এত টাকা দিয়ে পার্টি করা কোনো মানেই হয় না। এটা তো আর ফাইনাল পরীক্ষা না। কিন্তু জেনি সে পার্টি করবেই করবে। লিভেন পাশে দাঁড়িয়ে পরিবারের কথোপকথন এনজয় করছিল। আসলে লিভেন তাদের পরিবারেরই অংশ হিসেবে থাকতো। এর মধ্যে লিভেন বাইরে কিছু অচেনা লোককে দেখতে পায়। তারা তাদের একজন লোককে মারছিল। এটা দেখার পর সে বের হয়ে তাদেরকে থামতে বলে, কিন্তু তারা না থেমে উল্টো লিভেনের সাথে ঝগড়া শুরু করে। এরপর সে তাদেরকে ধুম তারাকা শায়েস্তা করে। সবশেষে বন্দুকের ভয় দেখিয়ে তাদেরকে সেখান থেকে বিদায় করে দেয়। তার অসাধারণ ফাইটিং দেখে সবাই অবাক হয়ে যায়। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে কোনো কিছু না বলে নিজের কাজে চলে যায়। এরপরে সেখানে জেনি চলে আসে। লিভেনকে বলে সে বুঝে গিয়েছে লিভেন কামান্ডোতে ছিল, কারণ এমন হয়তো শুধু কামান্ডোরাই করতে পারে। জেনির কথা শুনে লিভেন হতভম্ব হয়ে যায়, কারণ তার ধারণা একদম সঠিক ছিল। আসলে লিভেন একজন এক্স মেরিন কমান্ডো ছিল, তবে কোনো এক কারণে সে চাকরি ছেড়ে দিয়ে পরিচয় লুকিয়ে কন্ট্রাকশন ওয়ার্কারে কাজ করছে। তো লিভেন এই বিষয়টি কাউকে না জানানোর রিকোয়েস্ট করে। জেনিও তার কথা মেনে নেয়, তবে সাথে একটি শর্ত জুড়ে দেয় যে যদি সে কখনো বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করতে হবে। লিভেনও তার কথা মেনে নেয়। সেদিন সে তার কাজ শেষ করে তার ছোট মেয়ের সাথে দেখা করতে যায়। তার ওয়াইফ এর আগেই মারা গিয়েছে। এরপর থেকে মেরি তার নানা রথের কাছে থাকে। রথ সবসময় চাইতো লিভেন যাতে তার নাতিকে নিয়ে না যেতে পারে। সে জানতো যে আজকে লেভেন আসবে, সেজন্য সে বাসায় একটি পার্টির আয়োজন করে। কিন্তু লেভেন আজকে তার মেয়েকে না নিয়ে যাবেই না। মেরিও তার বাবার সাথে যেতে চায়। এটা নিয়ে লেভিন আর রথের মাঝে কিছুটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রথ বলে, তুমি এত একটা খুনি, তোমার জন্য আমার মেয়ে মারা গেছে। এখানে আমরা আসল সত্য ঘটনা জানতে পারি। লিভেনের স্ত্রী নিজেই নিজের প্রাণ নিয়েছিল, কিন্তু রথের মনে হয়েছিল এই সবকিছুর পেছনে লিভেন দায়ী, কারণ তার আশেপাশে যে সমস্ত মানুষ থাকে তারা মরতেই থাকে। লিভেন এই সমস্ত কথা কান না দিয়ে মেরির কাছে চলে আসে। মেরি বলে, আমি পার্টিতে শুধু তোমারই অপেক্ষা করেছিলাম বাবা। আমি কিছুই খাইনি যাতে দুজন একসাথে খেতে পারি। লিভেন খুশি হয়ে যায় এবং সে তার মেয়েকে নিয়ে একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়ায়। যাই হোক, সেদিন তার মেয়েকে বাসায় রেখে সে সোজা উকিলের কাস্টাডিতে চলে যায়, যাতে করে সে তার মেয়েকে ফিরে পেতে পারে। উকিল বলে, তোমার কেস দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। হয়তো তুমি তোমার মেয়েকে কাস্টাডি কোনোদিনও পাবে না, কারণ সবাই জানে তুমি গাড়িতে থাকো, তোমার কোনো নিজস্ব বাড়ি নেই। লিভেন বলে, আমি টাকা জমাচ্ছি, আমার মেয়ে আমার কাছে চলে আসলে আমি একটি বড় বাড়ি কিনবো। উকিল বলে, রথের কাছে অনেক টাকা আছে, সবাইকে সে কিনে রেখেছে। কোর্টে সেটা প্রমাণ করে দেবে যে তুমি মানসিকভাবে অসুস্থ। যখন থেকে তুমি মেরিন ছেড়েছ, তুমি তোমার মাথা ঠিক রাখতে পারছো না। যাই হোক, এর পরের সিনে দেখানো হয় যে জেনি তার বন্ধুদের সাথে একটি বার্থডে পার্টিতে এনজয় করছে। তখন বারটেন্ডার নজর জেনির উপর পড়ে এবং জেনির দিকে গভীরভাবে নজর রাখতে থাকে। আর এদিকে জেনি যখন নাচানাচি করছিল, তখন আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম ভাইপার আর আর্টেমিস। ভাইপার আর আর্টেমিসের কাজ হলো সুন্দরী মেয়েদের অপহরণ করে তাদের ধনী ক্লায়েন্টের কাছে পাঠানো, যাতে করে ওই লোক মজা করতে পারে এবং ভাড়া স্বরূপ তাদের অনেক টাকা কামাতে পারে। তারা খুব ভালোভাবে জেনির উপরে নজরদারি করছিল। আর জেনি যখন বাথরুম থেকে বের হয়, ঠিক তখনই তারা মেয়েটিকে সাথে সাথে কিডন্যাপ করে নেয়। এইভাবে 2 দিন কেটে যায়। 2 দিন পরে লেভেন যখন কাজে ফিরে আসে, তখন তাকে সাথে সাথে অফিসে ডাকা হয়। সে দেখতে পায় জোজো আর তার ওয়াইফ কান্নায় ভেঙে পড়েছে। তাদের মন খুব খারাপ। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের? তখন জোজো জানায়, মেয়ে 2 দিন থেকে নিখোঁজ। আমার মনে হচ্ছে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা পুলিশের সাথে যোগাযোগ করে চেষ্টা করেছি, কিন্তু আমরা বুঝতে পেরেছি তারা সিরিয়াসলি কোনো কিছু করবে না। কথাগুলো বলার পর জোজো অনেকগুলো টাকা বের করে লিভিনকে দিয়ে দেয় এবং বলে, আমাদের শেষ ভরসা তুমি। আমি জানি তুমি এর আগে কামান্ডোতে ছিলে, আর এই ধরনের লোকদেরকে খুঁজে বের করার জন্য তোমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি চাই তুমি আমার মেয়েকে খুঁজে বের করো। লিভেন বলে, আমার টাকার কোনো প্রয়োজন নেই। একটা সময় ছিল যখন আমি মিলিটারিতে ছিলাম, কিন্তু এখন আমি সেই জীবন আর ফিরে পেতে চাই না। তোমরা পুলিশকে বরং কিছু টাকা দিয়ে দেখো, ওরা কাজটা করে দেখবে। আরও অনেক চেষ্টা করে লিভেনকে রাজি করার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে লিভেন সেখান থেকে বের হয়ে জঙ্গলের গভীরে চলে যায়। সেখানে একটি বাড়ি ছিল যেখানে একটি অন্ধ লোক ছিল। এই লোকটি ছিল লিভেনের বন্ধু।
তারা একসাথে কমান্ডো মিশনে ছিল। মিশনে থাকাকালীন তার দুটি চোখ সে হারিয়ে ফেলে। এবার লিভেন তার বন্ধুকে সবকিছু খুলে বলে যে জেনির সাথে কি হয়েছে। সেটা বলছিল যে জেনি মেয়েটি খুব ভালো মেয়ে, আমি তাকে কথা দিয়েছিলাম আমি তার হেল্প করব। এই সমস্ত কথাগুলো বলে সে সেখান থেকে বের হয়ে যায়। লিভেন সোজা জোজোর বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে। লিভেন জোজোকে বলে, তুমি কোনো চিন্তা করো না, জেনি আমার মেয়ের মতো, আমি তার কোনো ক্ষতি হতে দেব না। যদি পুরো শহরের লাশের স্তূপ বানাতে হয় তবুও আমার কোনো সমস্যা নেই। তুমি একটু অপেক্ষা করো, জেনি কোনো ক্ষতি হবে না, আমি খুব তাড়াতাড়ি জেনিকে ফিরিয়ে নিয়ে আসবো। এরপরে সে সেখান থেকে বের হয়ে ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে সে সেই বাড়ির কাছে যায় যেখান থেকে সে হারিয়ে গিয়েছিল। সেখানে সবকিছু নজরদারি করার পর বারটেন্ডারের প্রতি তার চোখ পড়ে। সে দেখতে পায় সামান্য কিছু টাকার জন্য এই বারটেন্ডার নেশার দ্রব্যাদি বিক্রি করছে। সে বুঝে যায় এই লোকটা অবশ্যই কিছু না কিছু জানে। সে বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে সেই বারটেন্ডার লোকটির জন্য, কখন সে বের হবে। রাতের বেলা কাজ শেষ করে বারটেন্ডার যখন বাসায় ফিরছিল তখন লিভেন তার পিছু নেয়। বারটেন্ডার তার বাথরুমের ভিতরে প্রবেশ করে আরাম করছিল। ঠিক সেই সময় লিভেন রুমের ভিতরে ঢুকে তার দিকে বন্দুক তাক করে। বারটেন্ডার বলে, তুমি কি পুলিশ? লিভেন বলে, আমি পুলিশ হলে তোমার জন্য ভালো হতো, কিন্তু আমি পুলিশের চেয়েও ভয়ঙ্কর। সে জেনির ছবি দেখিয়ে বলে, এই মেয়েটি কোথায়? বারটেন্ডার বলে, আমি জানি না, আমি পুলিশকে এটাই বলেছি, আমার বারে সারাদিন অনেক মেয়ে আসে, নেশা করার পরে তারা কে কোথায় যায় সেটা কে বলতে পারে। এরপরে লেভেন রেগে গিয়ে বারটেন্ডারকে টেনে হিসড়ে বাথরুমের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে মুখে কাপড় পেঁচিয়ে কল ছেড়ে দেয়। তার দম বন্ধ হয়ে আসে। এটা আসলে আর্মিদের টর্চার মেথড, যার মাধ্যমে সত্য কথা বের করা যায়। বারটেন্ডার টর্চার সহ্য করতে না পেরে সে বলে দেয় যে এর পিছনে যে লোকের হাত আছে তাদের কথা শুনলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, এমনকি তোমার 3 প্রজন্মকেও তারা শেষ করে ফেলবে। মাঝে মাঝে কথা হচ্ছিল, ঠিক সেই সময় দুজন লোক ঘরের মধ্যে প্রবেশ করে। বারটেন্ডার চিৎকার করে ওঠে আর ওই লোকগুলো গুলি চালাতে শুরু করে। এরপর লিভেন সবাইকে মেরে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সে সেই বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। সে জানতো গ্রুপের কেউ একজন মরলে তার সিনিয়র নিশ্চয়ই এখানে আসবে। তার ধারণায় সঠিক ছিল। কিছুক্ষণ পরে একটি গাড়িতে করে কয়েকজন লোক আসে। তার নাম ছিল লুলু। সে ছিল রাশিয়ান মাফিয়া। তার মানে এখন এই ব্যাপারটি আরো বড় হতে চলেছে। লুলু ভিতরে প্রবেশ করে সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এদেরকে পুলিশ নয় বরঞ্চ প্রফেশনাল কেউ মেরেছে, যাতে করে পুলিশের মনে হতে পারে যে তারা নিজেরাই মারামারি করে একে অপরকে মেরে ফেলেছে। লিভেন এবার লুলুর পিছা করতে থাকে। একসময় তার বাড়িতে চলে যায়। এই সব বিষয় নিয়ে লুলু খুব চিন্তিত ছিল, আর এই সময় তার স্ত্রী এসে তার সাথে রোমান্স করতে চায়। লুলু বিরক্ত হয়ে মেয়েটার গালে একটি চড় মারে। মেয়েটা তখন রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন লুলু ছাড়া বাড়িতে আর কেউই ছিল না। এই সুযোগে লিভেন বাড়ির ভিতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই লুলুকে এক আঘাতে অজ্ঞান করে ফেলে। লুলু যখন জ্ঞান ফেরে তখন সে দেখে একটি চেয়ারে সুইমিং পুলের পাশে তাকে বেঁধে রাখা হয়েছে, আর রশিটা লিভেনের হাতে। লিভেন রশিটা ছেড়ে দিলেই সে সুইমিং পুলে পড়ে যাবে। লিভেন তাকে মিমি ছবি দেখায়। ছবিটি দেখে লুলু রাশিয়ান ভাষায় তাকে গালাগালি দিতে শুরু করে, কিন্তু লিভেন তো রাশিয়ান বোঝে না, তাই সে তাকে বলে এর মানে কি। লুলু বলছে, তুমি অনেক বড় ভুল করছো। এরপরে লিভেন বিরক্ত হয়ে হাতের রশি ছেড়ে দেয় এবং লুলু সুইমিং পুলে পড়ে গিয়ে মারা যায়। এখন প্রশ্ন হলো, লিভেন তো লুলুর কাছ থেকে কোনো ইনফরমেশন পেল না, তাহলে জেনিকে কিভাবে খুঁজবে? তবে চিন্তার কোনো কারণ নেই। লিভেন এত কাঁচা খেলোয়াড় নয়। সে লুলুর কথাগুলো রেকর্ড করে রেখেছিল। এরপরে সে সেগুলো ট্রান্সলেট করে বুঝতে পারে লুলু জিমি নামের একজনকে গালাগালি করছিল। জিমির জন্যই ঝামেলা বেঁধেছে। জিমিকে খুঁজে বের করতে পারলেই জেনির হদিস পাওয়া যাবে। লিভেন এখন একটাই মিশন, জেমিকে খুঁজে বের করা। এদিকে লুলুর বাড়িতে তার বস পৌঁছে যায়। সে মূলত পুরো অর্গানাইজেশন দেখাশোনা করে। এমন অবস্থা দেখে সাইমন ভীষণ কষ্ট পায়, কারণ লুলু তার ছোট ভাইয়ের মতো ছিল। তাই সে তার লোকজনকে যেভাবেই হোক লিভেনকে খুঁজে বের করতে বলে। এরপরে সিনে লিভেন এক পুলিশের সাথে কথা বলে একটি বারের ঠিকানা বের করে যেখানে জিমিকে পাওয়া যেতে পারে। এমন সময় আমরা সেই বারে আর্টেমিস নামের সেই মেয়েটিকে দেখতে পাই, জিনিকে কিডন্যাপ করেছিল। এই গ্রুপের কামই হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে সুন্দরী মেয়েদের কিডন্যাপ করা। এই অর্গানাইজেশনের কামই হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের মন খুশি করা। তারা বিপুল পরিমাণ টাকা কামাই করে। জেনিকে তারা সেই কাজের জন্য নিয়ে এসেছে। তবে এখন সে কি অবস্থায় আছে, কোথায় আছে, আমরা তা সামনে জানতে পারবো। এর পরের সিনে আমরা দেখতে পারি লিভেন সেই বারের কিছু গুন্ডার সাথে ফাইট করে এবং তাদেরকে সবাইকে উত্তম মাধ্যম দিয়ে সেখান থেকে চলে যায়।
লিভেন এমন সাধারণ ফাইটিং স্কিল দেখে সেই বারের বস অবাক হয়ে যায়। এরপরে লিভেনের শরীরে একটি ট্যাটু দেখে তার চোখ পড়ে যায়। লোকগুলোকে সে থামিয়ে দেয়। ঘটনাক্রমে সেই বস একজন আর্মির অফিসার ছিল। সেই ট্যাটু দেখেই সে বুঝে যায় লিভেন একজন কমান্ডো ছিল। সে লিভেনকে নিজের পরিচয় দিয়ে তার উদ্দেশ্য জানতে চায়। লিভেন বলে সে ড্রাগসের বিজনেস করতে চায়, এমন একটি বিজনেস করতে চায় যেটা অনেক দামি। সেই ড্যানিকে জানায় তার প্রতি 2 সপ্তাহে 2 কেজি ড্রাগস লাগবে। কথা শুনে ড্যানির খটকা লাগে, কারণ এত পরিমাণ ড্রাগস কেউ সচরাচর নেয় না। লিভেন তখন তাকে জানায় সে এই বিজনেসের নতুন নয়, তার অনেক কাস্টমার আছে। তার আগে ডিলারে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই সে নতুন ডিলার খুঁজছে। ড্যানি তার কথায় বিশ্বাস করে এবং তাকে একটি কফি শপে ইনভাইট করে। কথা মতো সেখানে লিভেন পৌঁছে যায়। সেখানে আর্টেমিস ও অ্যাসিস্ট্যান্টরা লিভেনের জন্য বসেছিল। তারা লিভেনের কাছে টাকা নিয়েই একটি মোবাইল ফোন ধরিয়ে দেয় এবং বলে দেয় এই ফোনে কল করে জানানো হবে ড্রাগসগুলো কোথায় আছে। ফোনটা নিয়ে সে চলে যায়। রাস্তায় হঠাৎ করে তাকে জানানো হয় তার সিটের নিচে একটি ড্রাগসের স্যাম্পল রেখে দেওয়া হয়েছে। সে যদি 2 দিনের মধ্যে এটি বেচে ফিরতে পারে তাহলে বড় ডিলের কথা হবে। লিভেন হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে যে এইভাবে সে জিমির কাছে পৌঁছাতে পারবে না। এরপরে সে রাস্তায় পাশে ড্রাগসগুলো ফেলে দিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় জেনিকে সাজিয়ে গুজিয়ে অজ্ঞান অবস্থায় একজন ক্লায়েন্টকে দেখানো হয়। জেনির সৌন্দর্য দেখে ক্লায়েন্ট একেবারে ফিদা হয়ে যায়, কিন্তু ক্লায়েন্ট যখনই জেনির কাছে আসতে চায় তখনই জেনি তার কানে কামড় বসিয়ে দেয়, তার রোমান্স করার সব শখ মিটিয়ে দেয়। আসলে জেনিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। জেনি চালাকি করে নিজের নিঃশ্বাস বন্ধ রেখে অজ্ঞান হওয়ার নাটক করছিল। তো জেনির কামড়ের লোকটি খেপে গিয়ে আর্টেমিসকে কমপ্লেন করে দেয়। আর্টেমিস জেনির উপর টর্চার শুরু করে। আর এইদিকে লিভেন ড্যানিকে ফোন করে জানায় তার ড্রাগস বিক্রি করে ফেলেছে। এরপরে জেনি সোজা জিমির সাথে লিভেনের পরিচয় করে দেয়। লিভেন তখন মনে হচ্ছিল যে এই লোকটাকে সে মেরে নাক মুখ ফাটিয়ে দেবে। সে কোনো মতো নিজের ইমোশনালকে কন্ট্রোল করে। তবে জিমিও কম শেয়ানা নয়। সে লিভেনের কাছে আইডিটা নিয়ে সেটা ভেরিফাই করতে পাঠিয়ে দেয়। জিমির লোকেরা সেটি চেক করে জানায় সবকিছু ঠিকঠাক আছে। তবে এই আইডিটা কিভাবে ঠিক থাকলো সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, আইডি ঠিক আছে শুনে জিমি আশ্বস্ত হয়। লিভেনের সাথে ব্যবসা করতে আলোচনা শুরু করে। ড্যানি তাকে বড় একটি চালান দেয়। লিভেন সেটিকে সবার অগোচরে বাথরুমে ফ্লাশ করে দিয়ে বাড়ি ফিরে আসে। এত কিছু করেও সে শান্তি পাচ্ছিল না, কারণ এখনো সে জেনির কোনো হদিস পায়নি। লিভেন তখন উদাস হয়ে সেদিনকে ছবিগুলো দেখতে থাকে। প্রত্যেকটা ছবি লক্ষ্য করে দেখতে পারে আর্টেমিসের বন্ধু ভাইপারের উপর তার নজর পড়ে। ছবিতে ভাইপার জেনিকে ফলো করছিল। সেটা দেখে লিভেন এবার ভাইপারের পিছনে পড়ে। সে খোঁজ নিয়ে দেখতে পায় ভাইপারকে ড্যানির বাড়ি পাওয়া যাবে। সে এই বাড়ির বাইরে নজর রাখতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সিসি ক্যামেরায় লিভেন ধরা পড়ে যায়। আর্টেমিস তখন তার লোকদের লিভেনকে ধরতে পাঠায়। লিভেন সবকিছু বুঝতে পেরে সেখান থেকে পালায়। একটা সময় লিভেন পুলিশের গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। পুলিশের লোক দেখে লিভেন ভাবে সে তাদের হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু সেই পুলিশ অফিসারগুলো রাশিয়ান মাফিয়ার সাইমনের লোক ছিল। সে লিভেনকে অজ্ঞান অবস্থায় সাইমনের লোকদের হাতে তুলে দেয়, কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথে লিভেন সবাইকে মেরে ফেলে। 3 জনকে একটি লেকের ভিতরে ডুবিয়ে দেয়। এরপরে সে সেখান থেকে চলে যায়। এরপরের দিন লিভেনের ফোনে মেরির স্কুল থেকে ফোন আসে। তাকে জানানো হয় অনেকক্ষণ আগেই মেরির স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু তাকে নেওয়ার জন্য কেউ আসেনি। সেটা শুনে লিভেন স্কুলে গিয়ে তাড়াতাড়ি মেরিকে পিক করে নেয়। কিন্তু তার এটাই বেশি টেনশন হচ্ছিল যে মেরিকে তার নানা পিক করতে আসলো না কেন। সে তো কখনো এমন দেরি করে না। মেরি তখন তার নানার লোকেশন চেক করে দেখে সে বাড়িতেই আছে। এটা শুনে লিভেন মনে খটকা লাগে। দ্রুত বাড়িতে গিয়ে দেখে দাও দাও করে আগুন জ্বলছে। বলে রাখা ভালো, এই কাজটা সাইমনের ছিল। লিভেন কোনো কিছু না ভেবে আগুনে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকিয়ে যায়, আর মেরি কিছুটা ভয় পায়। সৌভাগ্যবশত মেরির নানা সুস্থ ছিল। তাকে তাড়াহুড়ো করে বাইরে নিয়ে আসে। লিভেন সবকিছু বুঝতে পারে, আর এই জন্য সে তার মেয়ে মেরিকে তার বন্ধুর কাছে রেখে আসে। তার বন্ধু বুঝে যায় লিভেন রাশিয়ান মাফিয়াদের সাথে খালি হাতে পারবে না, তাই সে তার স্টোর রুমে নিয়ে যায়। সেখানে সব হাই কোয়ালিটি শস্য সাজানো ছিল। সেখান থেকে কিছু অস্ত্র নিয়ে লিভেন ফাইনাল মিশনের দিকে রওনা হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই লিভেন জিমি রাস্তায় আক্রমণ করে। জিমি তখন একটি মেয়েকে জিম্মি করে লিভেনের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয় না। লিভেন তার হাতে গুলি করে মেয়েটিকে মুক্ত করে দেয়। এরপরে জিমিকে সে শর্ত দেয় যে যদি সে আর্টেমিসের আস্তানে তাকে নিয়ে যায় তাহলে সে তাকে কিছুই করবে না। জিমি তার কথা মেনে নিয়ে তাকে আর্টেমিসের আস্তানায় নিয়ে যায়। তবে সেখানে পৌঁছে লিভেন জিমিকে মেরে ফেলে।
আস্তানার ভিতরে ঢুকে সবার উপর অ্যাটাক করা শুরু করে। আর্টেমিস তখন ভিতরে ক্লায়েন্টের আপ্যায়নে ব্যস্ত ছিল, জিমিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তবে সেই ক্লায়েন্টও জিমির সাথে কোনো কিছু করার আগেই লিভেন তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে ভাইপার এক মুহূর্তের জন্য শক খেয়ে যায়। তখনই সে লিভেনের উপর গুলি চালাতে শুরু করে। ওদিকে লিভেনকে দেখে জেনির সাহস কয়েক গুণ বেড়ে যায়। সে তার হাত বাঁধা অবস্থায় কয়েকজনকে মারতে থাকে। এদিকে লিভেনের হাতে ভাইপার শেষ হয়। তবে লিভেন যখন জেনিকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, তখন সেই রাশিয়ান অর্গানাইজেশন চেয়ারম্যানের লোকেরা এসে হামলা করে দেয়। তবে লিভিন তখন তার হাতে থাকা অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে মুহূর্তের মধ্যে কয়েকজনকে মেরে ফেলে। এরপর অন্যজনের সামনে একটি গ্রেনেড ছেড়ে দেয়। সেই দ্বিতীয় লোকটি মারা গেলে ফাইনালি জেনিকে নিয়ে লিভেন সেখান থেকে বেরিয়ে আসে। সাইমন আড়াল থেকে এই সব কিছু দেখছিল। লিভেনের বেঁচে যাওয়াটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। তাই সে চেয়ারম্যানকে ফোন করে সব জানায় এবং লিভেনকে ধরতে বলে। তবে চেয়ারম্যান তাকে বলে লিভেন যেহেতু ওই মেয়েটাকে নেওয়ার জন্য এসেছিল এবং মেয়েটাকে সে পেয়ে গিয়েছে, এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তবে মাফিয়া সাইমন তার ছেলে খুনিকে এইভাবে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। তখন চেয়ারম্যান তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তার ব্যক্তিগত ব্যাপারে অর্গানাইজেশন তাকে কোনো সাহায্য করবে না। এরপরেও যদি সাইমনের কারণে অর্গানাইজেশনের কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে তারা উল্টো সাইমনকেই শেষ করে ফেলবে। সাইমন তখন রাগে দুঃখে পাগলের মতো চিৎকার করতে থাকে। আর এছাড়া আর তো তার কোনো কিছু করারই ছিল না, কারণ অর্গানাইজেশন ছাড়া সে নিঃস্ব। তো ফাইনালি এত বড় ঝড়ঝাপটা শেষ করে লিভেন জেনিকে তার বাবা মার হাতে তুলে দেয়। তার বাবা মা তার মেয়েকে পেয়ে প্রচন্ড খুশি হয়। তারা মন থেকে লিভেনকে অনেক ধন্যবাদ জানায়। এরপর লিভেন সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় তার মেয়ের কাছে। বাবাকে সুস্থ দেখে মেয়ে এবং তার ফ্রেন্ড খুব খুশি হয়। তারা একসাথে বসে গল্প করতে থাকে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।